তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কাহিনী সম্পর্কে। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু নামেও পরিচিত, বৈষ্ণব ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ আচার্য ও ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাংশ স্বরূপ বলে বিশ্বাস করা হয়। তিনি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে হরিনাম সংকীর্তন প্রচলন ও ভক্তি আন্দোলনের সূত্রপাত করেন। মহাপ্রভুর আবির্ভাবের সময় ও স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন 1486 সালের 18 ফেব্রুয়ারি বাংলা ফাল্গুন পূর্ণিমা তিথিতে ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে, এবং এই সময় চন্দ্রগ্রহণ হচ্ছিল এবং সমগ্র নবদ্বীপ ধাম হরিনাম সংকীর্তনে মুখরিত ছিল। এরপর আমরা মহাপ্রভুর মাতৃ এবং পিতৃ পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ ও বিদ্বান ব্যক্তি। মাতা শ্রীমতী শচী দেবী একজন অত্যন্ত পবিত্র ও ধার্মিক নারী, এবং মহাপ্রভুর ভ্রাতা ছিলেন বিশ্বম্ভর, তার জ্যেষ্ঠ ভ্রাতা, যিনি পরবর্তীতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। জগন্নাথ মিশ্র ও শচী দেবী পূর্বে বহুবার কন্যা সন্তান লাভ করলেও তারা অধিকাংশই শিশু অবস্থায় পরলোক গমন করেন। তারপর তাদের কোলে জন্ম নেন গৌরাঙ্গ মহাপ্রভু। এবার আমরা জানব শ্রী চৈতন্য দেবের শৈশব লীলা সম্পর্কে। শিশু অবস্থায় গৌরাঙ্গ দেব ছিলেন অত্যন্ত কৌতুক প্রিয় ও অলৌকিক শক্তি সম্পন্ন। জন্মের পর থেকেই তিনি কৃষ্ণ নাম শুনলে আনন্দে নৃত্য করতেন। ছোটবেলায় তাকে নিমাই নামে ডাকা হতো, কারণ তিনি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন। এবার আমরা মহাপ্রভুর জীবনের কিছু বিশেষ ঘটনা সম্পর্কে জানব। তার হরিনামের প্রতি আকর্ষণ। নবদ্বীপে যখন চন্দ্রগ্রহণ হচ্ছিল তখন চারিদিকে হরিবল ধ্বনি উঠছিল। এই সময় সদ্যজাত শ্রী চৈতন্য হাসতে থাকেন, যা সকলকে বিস্মিত করে। কান্না বন্ধের কৌশল। ছোটবেলায় যখন তিনি অতিরিক্ত কাঁদতেন, তখন কেউ যদি হরে কৃষ্ণ বা হরিবল বলতো, তখন তিনি কান্না থামিয়ে আনন্দে নাচতে শুরু করতেন। সাপের সাথে খেলা। একবার এক বিশাল নাগ সাপ এসে তার দোলনায় জড়িয়ে যায়, কিন্তু তিনি তাতে ভীত না হয়ে হাঁটতে থাকেন। পরবর্তীতে এটি রহস্যজনকভাবে সরে যায়। এবার আমরা মহাপ্রভুর শিক্ষা জীবন ও পাণ্ডিত্য সম্পর্কে জানার চেষ্টা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু শৈশব থেকে অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি দ্রুত গ্রন্থপাঠ ও ব্যাখ্যায় পারদর্শিতা অর্জন করেন এবং নবদ্বীপে বিখ্যাত পণ্ডিত হয়ে ওঠেন। এবার আমরা তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানব। কেশব ভারতীর সাথে দর্শন। তিনি কেশব ভারতী মহারাজের কাছে গিয়ে সংবেদনশীল তত্ত্ব সম্পর্কে আলোচনা করতেন। দিগ্বিজয়ী পণ্ডিতের পরাজয়। একবার এক বিখ্যাত দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে আসেন। নিমাই পণ্ডিত ওরফে গৌরাঙ্গ তাকে যুক্তি ও শাস্ত্রজ্ঞানে পরাজিত করেন। এরপর ভক্তি আন্দোলন ও সংকীর্তন প্রচার। শ্রী চৈতন্য মহাপ্রভু মানব জাতিকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে মুক্তির পথ দেখান এবং তিনি প্রচার করেন হরিনাম সংকীর্তন কলিযুগে মুক্তির একমাত্র পথ। এবার আমরা মহাপ্রভুর বৈষ্ণব সংস্কৃতির প্রচার সম্পর্কে জানব। প্রথম, নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন আন্দোলন শুরু করেন। দ্বিতীয়, রূপ ও সনাতন গোস্বামীকে ব্রজধামে পাঠান শ্রীকৃষ্ণ ভক্তির প্রচার করতে। তৃতীয়, জগাই মাধাই নামে দুই দুর্বৃত্তকে শ্রীকৃষ্ণ নাম গ্রহণ করিয়ে মুক্তির পথ দেখান। এরপর আমরা মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ সম্পর্কে জানব। 24 বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন এবং পুরীধামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যেখানে তিনি জগন্নাথ দেবের উপাসনায় নিমগ্ন থাকতেন। এবার আমরা মহাপ্রভুর অন্তর্ধান লীলা সম্পর্কে জানার চেষ্টা করব। শেষ জীবনে তিনি জগন্নাথ মন্দিরে গভীর ভক্তির সাথে ভগবান কৃষ্ণের প্রেমে তন্ময় হয়ে পড়েন। তিনি প্রায়ই রাধা কৃষ্ণের লীলা সঙ্গীত গেয়ে জগন্নাথের সামনে কীর্তন করতেন। এরকমই একদিন রহস্যজনকভাবে জগন্নাথ দেবের মন্দিরে তিনি অন্তর্ধান হন। বন্ধুরা, এবার আমরা মহাপ্রভুর শিক্ষার সার মর্ম সম্পর্কে জানার চেষ্টা করব। তার মতে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আত্মশুদ্ধি সম্ভব। দ্বিতীয়, শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তার ভক্তি করাই মানব জীবনের লক্ষ্য। তৃতীয়, নির্ভরশীলতা, দায় ও বিনয়েই প্রকৃত ভক্তের লক্ষণ। অবশেষে বলা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন
প্রেম ভক্তি শ্রেষ্ঠ আদর্শ। তার শিক্ষা ও হরিনাম সংকীর্তন আন্দোলন আজও সারা বিশ্বে লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে জাগ্রত রয়েছে। তো বন্ধুরা, এই ছিল চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য হরি বল। ধন্যবাদ।